এটা তো আজকে খুবই সত্যি যে পিক সিজনে সমুদ্র বা পাহাড় ঘুরতে যাবার প্ল্যান করে আপনি ট্রেন টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট পাবেন না, ওয়েটিং হয়েই যাবে একদম। তাই আমরা নিজেরা ঘোরার প্ল্যান না করে কি করি, কোনো ট্যুর বা ট্রাভেল কোম্পানির মাধ্যমে আমরা ঘুরতে বেরিয়ে পড়ি এইসব নানা হ্যাপা অ্যাভয়েড করার জন্য। তাহলে এই যে ট্যুর কোম্পানিজগুলো এত টিকিট কিভাবে ম্যানেজ করে, এবং যেখানে আপনি একটা টিকিটও কনফার্ম করে উঠতে পারছেন না সেখানে তারা কিভাবে শয়ে শয়ে ট্যুরিস্টদের পিক সিজনে আবার ট্রেনের টিকিট জোগাড় করে দিচ্ছে বা তারা তাদের ঘোরাতে নিয়ে যাচ্ছে ট্রেনে করে। একবার কি ভেবে দেখেছেন যে আইআরসিটিসি টিকিটের যেদিনকে ওপেনিং হয় সেদিন আপনি যেখানে আপনার ফ্যামিলির 2 বা 4 জনের ট্রেনের টিকিট কাটার জন্য আগের দিনের রাত বা তার আগের দিন থেকে কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছেন, অথবা কাউন্টারের লাইনে শুধু দাঁড়িয়ে থাকা নয়, একদম সামনের সারিতে 1 বা 2 নম্বরে আপনার নাম, সেখানে দাঁড়িয়েও ওয়েটিং হয়ে যাচ্ছে আপনাদের টিকিট। কিভাবে? যত ট্রাভেল কোম্পানি আছে সেখানে তারা কিভাবে ছয় ছয় যাত্রীদের ট্রেনের টিকিট পেয়ে যাত্রীদের ভোরে ভোরে ট্রেনে একেবারে ভোরে ভোরে ঘোরাতে নিয়ে যাচ্ছে পিক সিজনে, এমনকি কিভাবে নিয়ে যাচ্ছে। একটা সময়ে আমরা যখন কম্পিউটার বা অনলাইন বুকিং ছিল না তখন কিন্তু আমরা দেখেছি যারা লাইনে পেছনের সারিতে থাকতো তাদের টিকিট ওয়েটিং হয়ে যেত। আর এখন অনলাইনের যুগে অন্য বিপত্তি, লাইনে 1 বা 2 নম্বরে দাঁড়িয়েও টিকিট ওয়েটিং হয়ে যাবার সম্ভাবনা প্রবল। এসব অভিজ্ঞতা প্রতিটা মানুষেরই কম বেশি আছে, আমারও আছে। ইভেন আমি যখন অনলাইনেও টিকিট কাটতে যাই তখনও সকাল থেকে অনেক প্ল্যানিং করে সকালে চান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে গায়ে জোর করে যখন আমি এবার রেডি স্টেডি গো হয়ে বসি তখনও যত তাড়াতাড়ি করি সেক্ষেত্রেও কিন্তু আমার ওয়েটিংই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে, এবং এরকম অভিজ্ঞতা আমার প্রচুর বার রয়েছে। খালি খালি দিন চেঞ্জ করতে করতে গিয়ে কোনো একটা দিনে পেলাম। আজকে আমি এর কারণ বার করার জন্য অনেক ভাবনা চিন্তা করে এবং গুগলে সার্চ করতে করতে জানলাম সেটা হলো ট্রেন টিকিট কাটার জন্য সেসব ট্যুর কোম্পানিজদের সাথে বেশ কিছু অসাধু বুকিং এজেন্টদের সেটআপ থাকে। আর এই সব অসাধু বুকিং এজেন্টরা আগে থেকেই ব্ল্যাক বুকিংয়ের মাধ্যমে প্রচুর টিকিট বুক করে ফেলে। হ্যাঁ, এই টেকনিকটাকে বলা হয় ব্ল্যাক বুকিং, এই নামেই কিন্তু একে ডাকা হয়। আইআরসিটিসিতে ব্ল্যাক বুকিং বলতে বোঝায় অবৈধভাবে প্রচুর পরিমাণে ট্রেনের টিকিট কেনার অভ্যাস, বিশেষ করে তৎকাল টিকিট। একাধিক জাল অ্যাকাউন্ট তৈরি করে বা বট ব্যবহার করে টিকিট কাটা হয়, তারপর সেই টিকিটগুলো স্ফীত দামে, অনেক বেশি দামে বিক্রি করা হয়। মূলত টিকিটের উচ্চ চাহিদাকে কাজে লাগিয়ে সেগুলিকে পুনরায় বিক্রি করা হয়। আইআরসিটিসি প্ল্যাটফর্মের মূল টিকিট যেটা, তার যে মূল্য তার চেয়ে অনেক বেশি মূল্য প্রদান করতে হয় এই ব্ল্যাক টিকিট বুকিংয়ের পরে যদি সেই টিকিট সেল করা হয়। শোনা যাচ্ছে এক্সট্রা টিকিট যেটা তারা লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দেয় বা ছেড়ে দেয়, সেগুলোই আমরা সাধারণ যাত্রী যারা আছি তারা অনেক বেশি মূল্য প্রদান করে কিনতে পারি তৎকালে। আপনারা আমাকে কমেন্ট বক্সে দয়া করে একটু জানান তো, আমিও আপনাদের অভিজ্ঞতাটা বা ওপিনিয়নটা একটু যাতে জানতে পারি। আমাকে কাইন্ডলি আপনারা কমেন্ট বক্সে জানান কার কার এই সম্পর্কে আইডিয়া আছে। আর এটাও আপনারা আমাকে জানান কমেন্ট বক্সে যে রেল কি এ ব্যাপারে কিছু জানে না, তাদের মাথায় কি কখনো প্রশ্ন খেলে না যে ট্যুর কোম্পানিজগুলো হাজার হাজার ট্রেন টিকিট কিভাবে পেয়ে যাচ্ছে, যেখানে 1-2 জনের টিকিট পাওয়া পিক সিজনে সাধারণ প্যাসেঞ্জারদের কাছে লটারির টিকিট পাওয়ার মতো। সেটিংসটা ঠিক কোথায়? যদি এভাবে ব্ল্যাক বুকিংয়ের মাধ্যমে টিকিট পাওয়াটা সত্যি হয় তাহলে এটা কি পানিশেবল অফেন্স নয়? এর ভেতর কি টাকার খেলা বা সেটিংস নেই?
প্লিজ প্লিজ কমেন্ট করে আমাকে জানান একটু। প্রশ্ন কি জাগে না রেল কর্তৃপক্ষের মাথায় বা রেল অ্যাডমিনিস্ট্রেশনের মাথায়? বিষয়টা যদি আপনাদের একটুও ভাবায় তাহলে লাইক কমেন্ট এগুলো করে ভিডিওটির গুরুত্ব বাড়িয়ে দিন ও সকলের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করুন। যত বেশি আপনারা লাইক ও কমেন্ট করবেন জানবেন তত বেশি কিন্তু এই প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মে আমরা ভিডিওটা দেখছেন, তত বেশি কিন্তু এই ভিডিওটা পৌঁছে দেওয়া হবে। যারা নতুন দেখছেন আমায় বা আমার চ্যানেল যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে ভাইরাল করে তুলুন এভাবেই, যাতে কিনা কর্তৃপক্ষের নজরে আসে আমাদের এই সকলের প্রতিবাদ। আজ এলাম, ভালো থাকবেন, নমস্কার।